আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার চিলি চিপস রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, সবারই ভালো লাগবে। এখানে আমি মরিচের পকোড়া বানিয়েছি, খুবই কুরকুরে মুসমুসে। বিকালের নাস্তায় যদি এরকম একটু জাল জাল কুরকুরে মুসমুসে কোনো পকোড়া থাকে তাহলে বিকালের নাস্তাটা খুবই জমজমাট হবে। তো চলুন যাওয়া যাক এখানে মূল কাজে। এখানে আমি একটা পাত্রে 1 কাপ মতো আমি বেসন দিয়ে দিছি। এবারে আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিছি। এবারে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এবারে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব পকোড়া বানানোর জন্য। তো আমার চ্যানেলে যারা নতুন নতুন আছেন, প্লিজ আমার ভিডিও যারা নতুন দেখছেন, তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি এরকমভাবে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পকোড়া বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এখানে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। এবারে চলুন যাওয়া যাক। এখানে আমি এই লম্বা সাইজের মরিচগুলো নিয়েছি, খুবই বড় বড়। এগুলা একদমই জাল থাকে না, আপনারা দেখে আশা করছি বুঝতে পারছেন। এগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। তো এরকমভাবে যদি আপনারা মরিচ কিনে ঘরে 1 সপ্তাহ নর্মালি রেখে দেন তাহলেও থাকবে। আপনারা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন পরিবারের জন্য বা কোনো গেস্ট আসলে গেস্টকে আপ্যায়ন করার জন্য। তো চলুন, প্রথমে আমি মরিচগুলো এরকম মাঝ বরাবর একটু চিড়ে নিয়ে ভিতর থেকে যা বীজ আছে এগুলো আমি বের করে দেব। বীজের ভিতর থেকে আমি সব বীজ বের করে নিয়েছি, মাঝ বরাবর এরকমভাবে কেটে রেখেছি। একটা পুর ভিতরে দিয়ে দেব, তাতে খুবই টেস্ট হবে। তো এভাবে সবকটা মরিচ আমার কেটে রেখেছি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, একদম কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়ে নিচ্ছি। একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই পকোড়াটা তৈরি করা যায়, খুবই স্বাদের। এখন আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলা খোসা ছেড়ে আমি আলুগুলা ম্যাশ করে নেব। আলুগুলোও আমি ম্যাশ করে নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। এবারে আমি একটা পুর তৈরি করে নেব। তাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এই 4টা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে মাংস অ্যাড করতে পারেন, একটু বুনে নিয়ে তার ভিতরে পুরটা
দিতে পারেন মরিচের ভিতরে, তাহলেও টেস্ট হবে। আর এরকমভাবে দিয়ে দিলে খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, টেস্টটাও খুব ভালো থাকে। তো আমার এই আলু মাখা আলুর পুরটা হয়ে গেল। এবারে আমি সব কটা মরিচের ভিতরে একটু একটু করে বসিয়ে দেব। সব কটা মরিচের ভিতরে এরকমভাবে আমি চেপে চেপে দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্যই মাছ বরাবর কাটা হয়েছে। এই বীজগুলো বের করা হয়ে গেল। আর এই পুরগুলা খুব ভালোভাবে আগে পিছে পুরো মরিচে ঢুকানো যাবে। তো খুব সুন্দর করে এই মরিচের ভিতরে পুরগুলা ভর্তি করে দিয়ে দিচ্ছি। একটা মরিচে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সব কটা মরিচের ভিতরে আমি এই আলুর পুরটা ভরিয়ে দিচ্ছি। আপনাদের একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে খুবই স্বাদ হয় আর খুবই ঝটপট এটা তৈরি হয়ে যায়। তো এরকম করে আমি সব কটাই আমি তৈরি করে নিয়েছি। আমার সব কটা মরিচের তৈরি হয়ে গেল পুর ভরে। এবারে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই বেসনের ব্যাটারে আমি একটু দিয়ে দিচ্ছি 1 চিমটে সোডাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এরকমভাবে ঘনত্বটা রাখছি, বেশি মোটাও রাখছি না, বেশি পাতলাও রাখছি না। তো এবারে আমি এই মরিচের গায়ে বেসনটা আমি বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এরকম চামচ দিয়ে একটু একটু করে দিয়ে পুরো গায়ে যেন মরিচটার গায়ে যেন বেসনটা লাগে, তার জন্য বারবার চারদিকে ঘুরে ফিরে দিয়ে আমি বেসনটা বসিয়ে দিচ্ছি, বেসনের যে ব্যাটার তৈরি করেছি। এবারে আমি গরম তেলে এটা ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সব কটা মরিচের পকোড়া এরকমভাবে বেসন লাগিয়ে আমি ফ্রাই করে নেব। এবারে এটাও দিয়ে দিলাম। এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এই মরিচের পকোড়াগুলো আমি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমার মরিচের পকোড়া ফ্রাই হয়ে গেল। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে যেমন মরিচ লাগে ততটা এটা জালই নেই, একদমই জাল নেই। এটা বাচ্চারাও খেতে পারবে। তো আপনারা এরকমভাবে মরিচের পকোড়া একবার হলেও ট্রাই করবেন। কম করে আমি 2-3 বারে এই মরিচের পকোড়াগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আপনারা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন, আর গরম গরম ভাতের সাথেও খুব খেলে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। বাই।